যেন হয়ে গেল আমার অন্তরে, বাড়ছো তিলে তিলে মনের অগোচরে। এভাবে দিন যায় কত, কতদিন আসে, মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে। গানে গানে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজন হার্টস্কেয়ার প্রেজেন্স 10 মিনিটস উইথ শায়লাতে। আর সাথে আছি আমি শায়লা, এবং ইতিমধ্যে গানটি শুনে কিন্তু তোমাদের ধারণা হয়ে গেছে আজকে আমাদের অতিথি কে আছেন। হ্যাঁ, একদম সঠিক ধরেছো তোমরা, আজকে আমাদের সাথে আছে শাওন গানওয়ালা। তো চলে যাব শাওনের কাছে। ওয়েলকাম টু মাই শো 10 মিনিটস উইথ শায়লা। কেমন আছো? ভালো, বেশ সুস্থ এবং বেশ পরিপাটি এবং সুন্দর আছে। আচ্ছা, তো আমাদের শোয়ের নাম শুনে কিন্তু তুমি বুঝেই গেছো, হাতে মাত্র 10 মিনিট। এক্স্যাক্টলি। আর এই সামনের 10 মিনিট আমরা কিন্তু একটা জমজমাট আড্ডা দিতে যাচ্ছি। ওকে, তাহলে কি শুরু করা যাক? শিওর। আচ্ছা, তো শুরুতেই তোমার শুরুটা জানবো, তোমার সিঙ্গিং ক্যারিয়ারের শুরু থেকে শুনতে যাচ্ছি। এসএসসি এইচএসসি ঠিক মাঝখানটাতে আমরা ব্যান্ড ফর্ম করলাম। তখন থেকে আসলে স্টেজ শোজ শুরু করলাম, অ্যান্ড এর পাশাপাশি নিজে একটু সাউন্ড ইঞ্জিনিয়ারিং শেখা শুরু করলাম, স্টুডিও ওয়ার্ক শুরু করলাম। আমার প্রথম গান রিলিজ হয় 2007-এ। সো এই জার্নিতে আমার অনেক কিছু হয়েছে। আমি আমার সোলো অ্যালবাম রেডি করেছি, আমি আমার নিজের অ্যালবামে গান লিখেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি, অ্যালবাম রিলিজ হয়েছে। তারপরে এসে 2015-তে এসে মানে ইচ্ছে মানুষ বের হলো। ক্যারিয়ারের এই পুরোটা সময় জুড়ে অনুপ্রেরণা হিসেবে পাশে কাকে পেয়েছো? অনুপ্রেরণা সবসময় আমার ফ্যামিলি মানে কামস ফার্স্ট ইন দিস কেস, বিকজ আমি পড়াশোনা করেছি মিউজিক নিয়ে। আমি অনার্স অ্যান্ড মাস্টার্স ইন নজরুল সঙ্গীত। সো মানে এটা শুনেই বোঝা যায় যে আমার ফ্যামিলি কতটুকু সাপোর্টিভ আমার মিউজিকের জন্য। অফিশিয়ালি প্রথম কাজ কোনটা ছিল? অফিশিয়ালি প্রথম কাজ ছিল 2007-এ, যেটা বললাম যে আমার একটা ব্যান্ডের মানে গান রিলিজ হয়েছে। ওইটাই আমি আমার অফিশিয়াল মনে করি, বিকজ ওইটাই তো আমার আসলে মানে স্টুডিও ক্যারিয়ারে আমার মানে ফার্স্ট রেকর্ডিং ছিল, ফার্স্ট রিলিজ ছিল। সো ওইটাই অফিশিয়াল ইনফ্যাক্ট। আচ্ছা, এখন শুধু সোলো কাজ করছো, তোমার ব্যান্ডের সাথে এখন আর কাজ করা হচ্ছে না? না, আমি এখন আর ব্যান্ড নিয়ে মুভ করছি না। আমি এখন সোলো ক্যারিয়ার নিয়ে আছি। বাট আমি যেটা করছি যে আমি তো এন্টারটেইনার, আমাকে অন স্টেজ এন্টারটেইন করতে হয়। আমি স্টেজ পারফর্মার। সো অন স্টেজে দের ইজ এ ব্যান্ড, যে ব্যান্ডটা আসলে আমাকে এখন পর্যন্ত গত 5 বছর ধরে আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে, অ্যান্ড ওইটাই আমার বেসিক ব্যান্ড। আচ্ছা, প্রথম কাজের কথা তো জেনে গেলাম, তো প্রথম ইনকাম, প্রথম স্যালারির কথা জানতে চাচ্ছি, এবং সেটা দিয়ে কি করেছিলে মনে আছে কি? খুব টাফ কোয়েশ্চেন। প্রথম স্যালারি এটা, এবং কত ছিল এটাও বলতে হবে। ওকে, প্রথম স্যালারি এটা ছিল 2012 সালের জুলাই মাস। আমি একটি বেসরকারি রেডিওতে চাকরি করতাম। আমার প্রথম স্যালারি ছিল 16,500 টাকা। অ্যান্ড সম্ভবত এটা হাফ অফ দ্য কস্ট আই পেইড ফর আমার গার্লফ্রেন্ডের গিফট কেনার জন্য, অ্যান্ড বাকিটা আম্মাকে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তোমার রিসেন্ট কাজ সম্পর্কে জানতে চাচ্ছি। রিসেন্ট এই বছর আমি শুধু একটাই কাজ করেছি। এটা আমার লেখা, আমার সুর করা একটি গান। ওই গানটাই আন্ডার প্রসেস আছে। ওইটা প্রোডাকশনেই সেই কাজগুলো চলছে এখন, বিকজ ভিডিও শ্যুট করা হয়েছে। গানটার নাম টুনটুনি লক্ষ্মী সোনা। সো আমরা কি আগে জেনে গেলাম? হ্যাঁ, প্রবাবলি। বাট এই গানটা নিয়ে আমি শুধুমাত্র এই বছরটা মুভ করবো। সো এই বছরটা অন্য কোনো গান নিয়ে আর কাজ করছি না। আচ্ছা শাওন, এতক্ষণ কিন্তু সব ফর্মাল কথা ছিল, তোমার শুরু, তোমার ক্যারিয়ার সব কিছু কিন্তু অলরেডি শোনা হয়ে গেছে। এখন চলে যাব আউট অফ বক্সে, অর্থাৎ এখানে যত কথা হবে সব ওলটপালট এবং খুব মজা হবে। আচ্ছা, তো শুরু করব? একদম। আচ্ছা, তো তোমার উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন হলো, শাওন গানওয়ালা না হলে কি বলা হতো? বাস্কেটবল প্লেয়ার হওয়ার একটা ইচ্ছা ছিল। আজকাল তো কেউ কাউকে চিঠি লেখে না, তাই না? চিঠির সময় তো এখন নেই, কিন্তু আমি যতটুকু জানি তোমার জীবনে প্রতিটি মুহূর্তে তোমার কাছে চিঠি আসে, আর এই চিঠি কার সেটাই জানতে চাচ্ছি। আমার মেয়ের নাম চিঠি। সো আমার চিঠি আমার কাছেই আছে,
অ্যান্ড ডেফিনেটলি চিঠির মার কাছ থেকে চিঠি আসছে এটা তো বলা বাহুল্য। সো চিঠি ইজ অলওয়েজ দেয়ার। এখন জানতে চাবো কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করো? চিকেন। আচ্ছা, এর কিন্তু মেইন কোয়েশ্চেন ছিল না, এখন যাব হচ্ছে মেইন কোয়েশ্চেনে। সেটা হচ্ছে ধরো এআর রহমানের কম্পোজিশনে তোমাকে একটা প্লেব্যাক করার সুযোগ দেওয়া হলো, আর বলা হলো হয়তো চিকেন না হলে প্লেব্যাক, তো কোনটা সিলেক্ট করবে? এআর রহমানের কাজটাই আগে করি। আচ্ছা, তাহলে ভাবি বাসায় আসলে তো নিশ্চয়ই চিকেন খাওয়াবে। এক্স্যাক্ট। আমি যতদূর জানি তুমি লেখালেখি করতে পছন্দ করো, আর তোমার লেখনীতে একজন সাহার আনাগোনা দেখা যায়। এই সাহাটি কে? এটা আমার একটা কাল্পনিক চরিত্র। এটার নাম হচ্ছে জয়ন্তী সাহা। জয়ন্তী সাহা আমার একটা কাল্পনিক চরিত্র। আমার লেখায় বেশ কিছু চরিত্র আছে, যেমন দীপিন্তি, তারপর নেফারতিতি আর জয়ন্তী। এই তিনটা হচ্ছে আমার লেখার মানে তিনটা ক্যারেক্টার। আচ্ছা, কল্পনা থেকে বেরিয়ে আসি, একটু প্র্যাকটিক্যাল লাইফে চলে যাই। আর প্র্যাকটিক্যাল লাইফে যিনি মিসেস শাওন, তিনি রেগে গেলে কিভাবে রাগ ভাঙাও? শপিং ইজ দ্য বেস্ট পলিসি ফর। আর একটু বেশি মজা করব, আবার সেই জন্যই চলে যাচ্ছি এখন আমাদের রুবিক্স রাউন্ডে। আর এখানে তোমাকে যেটা করতে হবে, আমাদের রুবিক্স কিউব মেলাতে মেলাতে আমার সাথে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আমি তো রুবিক্স মিলাতে পারি না। কিন্তু এখানে কথা হচ্ছে যে তোমার হাতে রুবিক্স কিউব তারপরে আবার গিটার, দুটো তো একসাথে আসলে রুবিক্সটা রাখি। হ্যাঁ, এটাই বোধহয় ভালো হবে। এটাতে আমি আসলে খুব একটা মানে কি বলে ফ্যামিলিয়ার, আমার জিনিসটা ভয় লাগে। আচ্ছা, তাহলে আমরা গিটার দিয়েই আমাদের আজকের সেগমেন্ট পার করে দিই। ওকে। আচ্ছা, তো শুরু করি। আচ্ছা, আমি তোমাকে কিছু সিনারিও বলবো, তুমি সেই পরিস্থিতিগুলো শুনবে এবং প্রত্যেকটি পরিস্থিতির জন্য একটা করে গানের লাইন হয়ে যাবে। ঠিক আছে? তো ফার্স্ট সিনারিও, লং ড্রাইভ, ফাঁকা রাস্তা, আর পাশে অবভিয়াসলি ভাবি, তখন কোন গানটি হবে? চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। পারফেক্ট। আচ্ছা, সেকেন্ড সিনারিও, মাঝরাত, চিঠি ঘুম থেকে উঠে গেছে এবং বায়না করছে বাবা গান শুনবো তারপরেই ঘুমাবো, তো কোন গানটা হবে তখন? ও আমার একটা পছন্দের গান, মানে আমার একটা গান আছে যেটা ওর খুব পছন্দের। ঘুমে ঘুরে পায়ের ভারে আমায় দিও দোলা, জায়গা দিও তোমার ঘরে, বালিশ ঘুমায় যেমন, রাখবে মাথা গাল ঠেকিয়ে আমার বুকে তেমন। ধরো জ্যামে বসে আছো 3.5 ঘন্টা এবং খুব বিরক্ত হয়ে আছো, তখন কোন গানটি হবে? ऐसा लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी, तेरे ऐसा लगा दर्द ऐसा जगा, चोट दिल पे ही खाई मजा आ गया। নুসরাত ফাতে আলী খানের যে কোনো গান আমাকে অনেক বেশি কুল ডাউন করতে পারে। আচ্ছা, অর্থাৎ সেই সময়টাকে কন্ট্রোল করার জন্য এই গানটা হয়ে যাবে। এখন সবচেয়ে শেষের প্রশ্নটা হলো, 10 মিনিটস উইথ শায়লাতে আছো, 10 মিনিটস উইথ শায়লা এবং শায়লার টিমের জন্য কোন গানটি হয়ে যাবে? Well, I come from Alabama with my banjo on my knee. I'm going to Louisiana, Susanna for the sea. It rained all night the day I left, the weather it was dry. The sun's so hot I froze to death. Susanna, don't you cry. Thank you. Thank you. আমরা কিন্তু আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আবারও ফিরে আসছি, আড্ডা কিন্তু চলতেই থাকবে। প্রিয় দর্শক, গানে গানে আজকের আড্ডাটা কিন্তু খুব জমজমাট ছিল, তাই না? ঠিক তেমনি আবারও পরবর্তী পর্বে নতুন একজন মুখকে নিয়ে হাজির হয়ে যাব আমি শায়লা, 10 মিনিটস উইথ শায়লাতে। টিল দেন, আল্লাহ হাফেজ। তো শাওন, এখন কোন গানটি শুনতে শুনতে আমরা বাড়ি যাব? আমার লেখা একটি গান শুনতেই পারি, তাই না?
কেন থাকিস গোমরা মুখে, তোর হাসিতে হাসছি সুখে, বাসছি ভালো শুধুই তোকে আমি। নরম সুরের একটু দোলায় মন ভরে যায়, একটু ছোঁয়ায় তুই ছাড়া হাজার ভিড়ে একা আমি। আয় ফিরে আয় আমারই বুকে, জড়িয়ে রাখি মন আবেগে। আয় কাছে আয় দুটি চোখে, শুধু স্বপ্ন দেখে মন তো আশাতে।